2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা এইচএস ফোর্থ সেমের পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে 10 নম্বরের বড় প্রশ্নের একটা কমপ্লিট সাজেশান। এটাই ফাইনাল সাজেশান, এরপরে আর কোনো রকম সাজেশান দেওয়া হবে না। এই সাজেশান ভিডিওতে যে প্রশ্নগুলো বলে দেওয়া হবে, প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে নিতে পারো, তোমার পরীক্ষাতে 100% তুমি 10 নম্বরের বড় প্রশ্ন কমন পাবে। এডুকেশন পরীক্ষাতে 10 নম্বরের দুটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, 20 নম্বর রয়েছে। সো 50% নম্বর রয়েছে এডুকেশন পরীক্ষাতে এই বড় প্রশ্ন। ঠিক কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা 100% 10 নম্বরের বড় প্রশ্ন কমন পাবে সেটাই বলবো। তবে তোমাদেরকে প্রথমেই বিস্তারিত বিষয়টা বলে দিই। তোমাদের এডুকেশন পাঠ্য বইটিতে 4টি অধ্যায় রয়েছে। 4টি অধ্যায়ের মধ্যে থেকে 2টি অধ্যায় থেকে 10 নম্বরের বড় প্রশ্ন পরীক্ষাতে আসবে। আর যেহেতু 2x সিস্টেম রয়েছে, সো একটি প্রশ্নের অথবা হিসাবে বিকল্পে একটি প্রশ্ন থাকবে। অর্থাৎ 10 নম্বরের মোট 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। মূলত প্রথম যে অধ্যায়টি রয়েছে শিখন ও শিখন কৌশল, এই অধ্যায় থেকে পরীক্ষাতে বড় প্রশ্ন থাকবে। 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেটা তোমরা সহজেই কমন পাবে, 100% কমন পাবে। আর চতুর্থ অধ্যায় অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান, এই অধ্যায় থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানেও 10 নম্বর। তবে এই রাশিবিজ্ঞানের ক্ষেত্রে অঙ্কটা জানা প্রয়োজন। তবে যারা অঙ্ক এতদিন প্র্যাকটিস করোনি, ঠিক কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে বা রাশিবিজ্ঞান অধ্যায় থেকে ঠিক কোন প্রশ্নগুলো আসতে চলেছে আমরা পরপর দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব প্রথম যে অধ্যায়টি রয়েছে শিখন ও শিখন কৌশল। এই অধ্যায় থেকে মোট 12 নম্বর পরীক্ষাতে থাকবে, 10 নম্বরের একটি প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্ন। 10 নম্বরের জন্য 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষাতে 2x সিস্টেম রয়েছে, তো 10 নম্বর খুব সহজে তোমরা কমন পাবে যদি আজকের এই ভিডিওতে যে আমরা প্রশ্নগুলো বলে দেবো এই অধ্যায় থেকে প্রতিটা প্রশ্ন যদি তোমরা পড়ে রাখতে পারো। দেখে নাও পরপর প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি একই উপাদান? এর সাথে বুদ্ধি সংক্রান্ত স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ও থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। এইভাবে কাটা কাটা প্রশ্ন হবে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল ও প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের মধ্যে পার্থক্য লেখো। এক্ষেত্রে তোমাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের বৈশিষ্ট্য শেখা হয়ে যাবে, পাশাপাশি প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের বৈশিষ্ট্যটাও জানা হয়ে যাবে। এক্ষেত্রে তোমরা প্রশ্নপত্রে যদি বৈশিষ্ট্য আসে সেক্ষেত্রে সেটা লিখতে পারবে সহজেই। সো এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এর সাথে আরও একটি প্রশ্ন রয়েছে, স্কিনারের সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ লেখো। পরীক্ষাতে সরাসরি একটি প্রশ্ন 10 নম্বরের হওয়ার সম্ভাবনা ভীষণ কম। এইভাবে কাটা কাটা প্রশ্ন হবে, কাজেই তোমাকে কিন্তু এইভাবে প্রতিটা প্রশ্ন পড়ে নিতে হবে। যে প্রশ্নগুলো বলে দেব প্রতিটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো? মনোযোগের নির্ধারকগুলি এবং শিক্ষায় মনোযোগের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর প্রবক্তাকে? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। পরপর এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, তোমাদের খুব ভালো করে পড়তে হবে। যেমনটা তোমাদেরকে বললাম 10 নম্বরের প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, আগ্রহ কাকে বলে? আগ্রহের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা লেখো। এর সাথে শিখনে আগ্রহের ভূমিকা পর্যালোচনা করো। প্রতিটা প্রশ্ন কিন্তু 10 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মোট 8টি প্রশ্ন আমরা বলে দেব 10 নম্বরের প্রশ্নের জন্য। পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 10 নম্বর রয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশন দিয়ে দেব, যেখানে গুটি কয়েক কিছু প্রশ্ন বলে দেব 5 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। তাই যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর 7 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট কথার অর্থ কী? গেস্টাল্ট মতবাদের মূল কথা কী? এর সাথে গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 8 নম্বর প্রশ্ন, সৃজনশীলতা ও ব্যক্তিসত্তার বিকাশে
শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কেমন হওয়া দরকার, এটা ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এই 8টি প্রশ্ন তোমরা 10 নম্বরের বড় প্রশ্নের জন্য খুব ভালো করে পড়ো। এখান থেকে তোমরা পরীক্ষাতে 2 মার্কের প্রশ্নও কমন পেয়ে যাবে, যেহেতু এই অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে, সো সেটা তো কমন পেয়ে যাবে, পাশাপাশি 10 নম্বরের বড় প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পাবে। তবে যারা এই অধ্যায় থেকে আরও 2-1টি এক্সট্রা প্রশ্ন দেখে রাখতে চাইছো তাদের জন্য এই 2টি প্রশ্ন বলে দেব। প্রথম 9 নম্বর প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা দাও, শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা সৃষ্টি করা কিভাবে সম্ভব, ইম্পর্টেন্ট রয়েছে। আর শেষ প্রশ্ন, সহগতি কাকে বলে, সহগতির সংজ্ঞা লেখো, সহগতি কত প্রকারের হয় ও কি কি, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। এই দুটো প্রশ্ন যারা একটু দেখে রাখতে পারবে ভালো হয়। তবে প্রথম যে 8টি প্রশ্ন বলে দিয়েছি সেই 8টি প্রশ্ন তোমাদের প্রত্যেককে পড়তে হবে, যেহেতু এই কটা প্রশ্ন পড়লেই তোমরা পেয়ে যাবে পরীক্ষাতে 10 নম্বর, 100% পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এই অধ্যায়টা গেল, এই অধ্যায় থেকে মোটামুটি আমরা যে প্রশ্নগুলো বলে দিয়েছি তার মধ্যে থেকে হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে অধ্যায়টি রয়েছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প কিছু হতেই পারে না। তোমার ওখানে স্কোর দিয়ে দেবে এবং মিন মিডিয়ান মোড যেটা নির্ণয় করার সেটা করতে হবে, বা বৈশিষ্ট্য নির্ণয় করতে বলতে পারে। তবে রাশিবিজ্ঞান থেকে ঠিক কোন প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে, পাশাপাশি কোন অঙ্কগুলো পড়তে হবে সেগুলো আমরা একটু বলে দিই। প্রথম, রাশিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। কি কি কারণে রাশিবিজ্ঞানে প্রশান্তচন্দ্র মহালনোবিশ স্মরণীয় হয়ে আছেন, শিক্ষায় রাশিবিজ্ঞানের প্রয়োগ কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে। এইভাবে একটি প্রশ্ন আসবে এবং সরাসরি একটি অঙ্ক আসবে, তোমাদেরকে যে কোনো একটি উত্তর লিখতে হবে। যদি অঙ্ক তুমি ভালো পারো ফুল মার্কস সেখানে পাবে, অবশ্যই অঙ্কটি করবে। অঙ্কের ক্ষেত্রে তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে সেটা বলে দেব। এরপর দ্বিতীয় যেটা রেখেছি দেখে নাও, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপের সুবিধাগুলি লেখো। কি কি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায়গুলি 2টি করে সুবিধা ও 2টি করে অসুবিধা উল্লেখ করো। রাশিবিজ্ঞান থেকে এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, মোডের সুবিধাগুলি কি কি, পরিসংখ্যা, বহুভুজ এবং আয়তলেখর উপযোগিতা উল্লেখ করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই প্রশ্নগুলি পড়ো তোমরা। এই প্রশ্নগুলি পড়া থাকলে অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। যারা রাশিবিজ্ঞান থেকে অঙ্ক ঠিকঠাক করতে পারবে না বলে ভাববে তাদের জন্য কিন্তু সুবিধা হয়ে যাবে। তবে আমি তোমাদেরকে বলবো এটাই যে এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি রাশিবিজ্ঞান থেকে অঙ্ক তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক কোন কোন প্র্যাকটিস করবে অঙ্ক সেগুলো দেখে নাও। 4 দাগে মোড কাকে বলে, মোড কিভাবে নির্ণয় করা যায়, মোড নির্ণয়ের একমাত্র সূত্রটি কী কী। এই 4টি প্রশ্ন তোমাদের জন্য মূলত রেখেছি রাশিবিজ্ঞান থেকে। পাশাপাশি তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তোমাকে ওখানে স্কোর দেওয়া থাকবে, সেই রাশিমালার অনুযায়ী মিন নির্ণয় করতে বলতে পারে, মিডিয়ান নির্ণয় করতে বলতে পারে, বা মোড নির্ণয় করতে বলতে পারে। তাই তোমাকে অবশ্যই মিন মিডিয়ান মোড নির্ণয়টা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে রাশিবিজ্ঞানের অঙ্ক থেকে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে 100% 20-20 পাবে। বড় প্রশ্নে যে 10-10-20 নম্বর রয়েছে 20-20 পেয়ে যাবে। আর রাশিবিজ্ঞান থেকে সরাসরি এক্স এর মান যেমনভাবে যে অঙ্কগুলো থাকে ওগুলো প্র্যাকটিস করতে পারো, পাশাপাশি বৈশিষ্ট্য নির্ণয় এটাও দেখে রাখবে। সো যেগুলো বললাম রাশিবিজ্ঞান থেকে ওগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আর পাশাপাশি প্রথম যে অধ্যায়টি রয়েছে শিখন ও শিখন কৌশল, ওই অধ্যায় থেকে পরীক্ষাতে যেহেতু 10 নম্বরের প্রশ্ন আসবে, 2টি আসবে, একটি লিখতে হবে। সো আমরা যে প্রশ্নগুলো প্রথমেই বলে দিয়েছি 8টি প্রশ্ন, ওই 8টি প্রশ্ন খুব ভালো করে পড়ো।